প্রতিদিনই বৃষ্টি হচ্ছে। আর এই বৃষ্টিতেই যেটা খুব সুন্দর হওয়ার যে ফুলটা, সেই ফুলটাও কিন্তু আমার বাগানে চলে এসেছে খুব সুন্দর রূপ নিয়ে। তো সেটা দেখাবো, আর দেখাবো রথের মেলা থেকে যে গাছগুলো কিনেছিলাম সেই গাছগুলো কী অবস্থায় রয়েছে, আর আমার ছাদ বাগানটা এখন পুরোটা কীরকম অবস্থায় রয়েছে, আর কোথায় কী গাছ কীরকমভাবে রয়েছে। তো চলুন ভিডিওটি শুরু করে দেওয়া যাক। নমস্কার বন্ধুরা, আমি বর্ণালী আর আপনারা দেখছেন সবুজ ভালোবাসা। তো এই যে দেখুন সবেদা ফলের গাছটা রথের মেলা থেকে যেটা কিনেছিলাম, প্রচুর সবেদা ধরে রয়েছে। তো ছোট ছোট অনেক সবেদা ধরে রয়েছে। আর এই যে অ্যালামন্ডা গাছটা খুব সুন্দর লাইট কালার, আর ওই যে রঙ্গন গাছ, আর ওই হলো ভ্যারিগেটেড টগর ফুলের গাছ। আর এদিকে দেখুন আমার পাতাবাহার বাগানটা বৃষ্টির জল পেয়ে আরও যেন সুন্দর হয়ে উঠেছে। দিন দিন যেন এরা রূপ পাল্টাচ্ছে, নিজেদেরকে যেন মেলে ধরছে। আর পদ্ম গাছের কথা কি বলবো, আপনারা তো দেখতেই পাচ্ছেন, আলাদা করে কিছু নিশ্চয়ই এর জন্য বলার নেই। তো আপনারা ফুল ফুটতেও দেখছেন, কুড়িও দেখছেন, সমস্ত কিছুটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি প্রতি ভিডিওতে। তো দেখতেই পাচ্ছেন এখন কেমনভাবে রয়েছে। আর এই যে বেদানা ফলের গাছ, আর এখানে দেখুন দুটো নতুন গাছ, এই দুটো হচ্ছে দোপাটি ফুলের গাছ, আর আরেকটা আছে এই যে এই টবের গাছটা, একটা ছোট্ট চারা, নতুন চারা তৈরি হচ্ছে। তো এই তিনটে গাছ আমাকে শর্মিষ্ঠা পাঠিয়েছে। ও নিজেই প্রতিস্থাপন করে নিজের কাছে কয়েকদিন রেখে তারপর আমার কাছে পাঠিয়েছে। আর আমার এখানে লাল ফুরুসের গাছটা দেখুন কি সুন্দর, কিছুদিন আগেই দেখিয়েছিলাম আপনাদেরকে, প্রচুর পাতা হয়েছিল এবং খুব সুন্দর ফুলও ফুটেছিল। আর এখন গাছটার কি খারাপ অবস্থা। আর এখানে আমার সমস্ত বাগানবিলাস গাছগুলো রয়েছে, সমস্ত গাছগুলোই খুব সুন্দর। শিউলি ফুলের গাছটাও খুব সুন্দর হয়েছে, আর লেবু গাছটাও খুব সুন্দর হয়েছে, জানি না কবে গাছটায় লেবু ধরবে। আর রঙ্গন ফুলের গাছটাও তো প্রতিনিয়তই আপনাদের সঙ্গে শেয়ার করি, আপনারা দেখতেই পান। আর আকাশে এখনও পর্যন্ত মেঘ দেখুন, প্রচুর মেঘ রয়েছে। একটুখানি বৃষ্টিটা থেমেছে, তো সেই ফাঁকেই আমি চলে এসেছি ছাদ বাগানে একটুখানি ক্লিপিং নিতে। তো এটা সকালের দিকে একটুখানি রোদ উঠেছিল, হালকা হালকা ছাদ বাগানটা শুকনোও হয়েছে। আবার একটু পরেই কিন্তু বৃষ্টি চলে আসবে। আর যেটা দেখাবো বৃষ্টির সিজনে সেটা হলো এটা, একদম ঝাঁক বেঁধে একসাথে চলে এসেছে। দেখুন কি সুন্দর লাগছে এখানটা, একদম সমস্ত টবগুলো পুরো এই অবস্থা। যে কটা টবেতে এই ফুলগুলো রয়েছে সে কটা টব, 3টে টবে রয়েছে। তো 3টে টবের অবস্থা দেখুন, আমি একটু দূর থেকে দেখালে বুঝতে পারবেন। তো 3টে টবের অবস্থা মানে এত পরিপূর্ণ হয়ে রয়েছে যে কি বলবো। আর এই গাছগুলো রয়েছে একদম পদ্ম গামলার পরের রোতেই। আর এত সুন্দর লাগছে, মানে ছাদে উঠেই এই দৃশ্য দেখেই যেন চোখ মানে কি বলবো থমকিয়ে যাবে। তো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এখানটা কত সুন্দর লাগছে। ক্যামেরাতে তো একরকম লাগছে, সামনে থেকে কি বলবো, এত সুন্দর লাগছে, এত সুন্দর লাগছে যে কি বলবো। তো এইটা তো একটা বৃষ্টির দিনের মানে কি বলবো প্রধান গাছ, প্রধান ফুল। একটু মজা করছি, যাই হোক। তো এটা তো এর তো নামই রেন লিলি, মানে বৃষ্টি হলেই এটা হবে। তো এখন লাগাতার বৃষ্টি হচ্ছে, আর রোজেরই হয় ফুলগুলো, কিন্তু এত সুন্দর ঝাঁক বেঁধে এখনো পর্যন্ত এই প্রথম। আর বাদবাকি সমস্ত গাছ দেখুন এত ফুলে ফেঁপে উঠছে যে কি বলবো। সব গাছ যেমন লম্বা সেরকম চারিদিক দিয়ে ডালপালা ছাড়ছে। আর এই কলকে ফুলের গাছগুলো তো বেঁধে দিয়েছি, আগের দিনে দেখালাম। আর এখানে দেখুন একটা কি সুন্দর ঝিঙে হয়েছে। আর এখানে যে তরমুজগুলো 3টে হয়েছিল, 3টে তরমুজই কিন্তু নষ্ট হয়ে গেছে, কালো হয়ে কীরকম মতন হয়ে গেছে। আর ড্রাগন ফলটাও দেখুন কেমন হয়ে গেছে, পচে গেছে। গাছটাই আসলে খারাপ তো, কিন্তু আরও কত কুড়ি এসেছে দেখুন। এই যে দেখুন, দেখে বুঝতে পারছেন কত কুড়ি এসেছে। দেখুন এখানে একটা, এখনও 3-4টে কুড়ি এই গাছটাতে মানে এসেছে নতুন করে। এবারে গাছটাকে কেটে দেবো কি করব আমি কিছু ভেবে পাচ্ছি না। গাছটা দেখুন কিছু নেই, আবার শুট বেরোচ্ছে নতুন নতুন।
নতুন নতুন কাণ্ড বেরোচ্ছে। তো কি করব কিছু বুঝতে পারছি না। যাই হোক, এখন এই অবস্থাতেই থাক, যা করব পরে করব, দেখা যাবে। আর এখানে ক্যাপসিকাম গাছগুলো দেখুন, এগুলো কিন্তু সেই আগের বছরের পুরনো ক্যাপসিকাম গাছ। আবার কত করে ফুল এসছে, আপনাদের তো দেখিয়েইছি। কত ফল ধরেছে দেখুন, এই ক্যাপসিকাম গাছটায় প্রচুর পরিমাণে আবার ক্যাপসিকাম ধরেছে। প্রচুর পরিমাণে মানে দেখুন অনেক, মানে এখনই হয়তো 7-8টা ক্যাপসিকাম এই গাছটাতে নতুন করে ধরেছে। এই দেখুন, যেখানে পাতা সরাচ্ছি সেখানেই দেখুন এরকম 2-3টে করে হয়ে রয়েছে। প্রচুর ক্যাপসিকাম ধরেছে। ক্যাপসিকাম, লঙ্কা, বেগুন যেন এই সময় প্রচুর হচ্ছে। আর সমস্ত ছাদ বাগানটা একদম সবুজে সবুজ। সমস্ত গাছপালাগুলো খুব সুন্দরভাবে বৃদ্ধি পাচ্ছে। আর এই যে দেখুন, পদ্ম গামলার পরেই রয়েছে রেন লিলি। আর দেখুন, মনেই হচ্ছে না আমি ছাদ বাগানে আছি। মানে ফাঁকটা না দেখলে, পুরো দূর থেকে যদি আমি ভিডিওটা নিই, মনেই হবে না যে আমি ছাদ বাগানে আছি। মনে হবে কোনো একটা আমি বাগানে ঢুকে এসেছি। দেখুন, পুরো যেন মনে হচ্ছে একটা বাগানে চলে এসেছি। আর মাঝখানে যে অতটা করে গ্যাপ আছে, সেটা বোঝাই যাচ্ছে না যে মাঝখানে অতটা করে গ্যাপ আছে। সমস্ত রোয়ের মাঝখানে কিন্তু বেশ কিছুটা করে গ্যাপ আমি রেখেছি। আপনারা যারা আমার রেগুলার ভিউয়ার্স, আমি যখন গাছগুলো সাজাচ্ছিলাম তখন দেখেছিলেন যে কতখানি করে গ্যাপ রয়েছে। আর এখন গাছপালাগুলো বৃদ্ধি পেয়ে গ্যাপগুলো কিন্তু অনেকটাই কমে গিয়েছে। তো যাই হোক, দেখতেই পেলেন আমার ছাদ বাগানটা এখন কী অবস্থায় রয়েছে। তো এই ছিল আমার আজকের উপস্থাপনা। আপনাদের কেমন লাগলো জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই সবুজের সঙ্গে থাকবেন আর সবুজকে ভালোবাসবেন। এটাই হলো প্রধান উদ্দেশ্য। তো আজ এই পর্যন্তই। কথা হবে আবার পরবর্তী ভিডিওতে। আর ততক্ষণের জন্য টাটা।